আপনার ফোনটি যদি আনঅফিসিয়াল হয়ে থাকে তাহলে আপনার ফোনটি কি বন্ধ হয়ে যাবে? প্রিয় দেশবাসী, আর মাত্র অল্প কিছুদিন বাকি। আপনার হাতে থাকা মোবাইল ফোনটি বৈধ না অবৈধ অথবা নিবন্ধিত আছে কিনা সেটা 16 ডিসেম্বরের মধ্যে যদি নিবন্ধিত না থাকে তাহলে সকল মোবাইল ফোনই বন্ধ হয়ে যাবে। এজন্য আপনি এখনই চেক করুন। মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে *16161 হ্যাশ, আবার বলছি *16161 হ্যাশ, এই কোডটা দিয়ে যখন ডায়াল করবেন তখন আপনার ফোনে একটা মেসেজ আসবে যে আপনি তখন 1 চাপবেন। 1 চাপার পরে পরবর্তী ধাপে গিয়ে আপনাকে বলবে যে আপনার মোবাইলের 15 ডিজিটের IMEI নাম্বারটি বসিয়ে দেওয়ার জন্য। তখন সেটি আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পরে আপনার মোবাইলে একটি ফিরতি মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার মোবাইল ফোনটি বৈধ কিনা, অর্থাৎ অফিসিয়াল বা আনঅফিসিয়াল কিনা। যদি আনঅফিসিয়াল হয়ে থাকে তাহলে 16 ডিসেম্বরের পরে মোবাইল ফোনটি বন্ধ হয়ে যেতে পারে। আপনার হাতে থাকা মোবাইল ফোনটি আরেকটি পদ্ধতিতে চেক করতে পারেন। এতে করে আপনার মোবাইলের মেসেজ অপশনে চলে যাবেন। মেসেজ অপশনে গিয়ে লিখবেন বড় হাতের KYD, আবার বলছি KYD, একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনার মোবাইলের যে 15 ডিজিটের IMEI নাম্বারটা বসিয়ে দিয়ে 16002 এই নাম্বারে সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পরে একটা ফিরতি মেসেজ আসবে যে আপনার ফোনটি নিবন্ধিত বা অনিবন্ধিত কিনা। আপনারা অনেকে আছেন মোবাইলের IMEI জানেন না, অথবা ভুলে গেছেন, অথবা বক্স হারিয়ে ফেলেছেন। সেক্ষেত্রে আপনারা মোবাইলের IMEI কীভাবে বের করবেন সেটাই বলে দিচ্ছি। এই জন্য আপনাকে যেতে হবে মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে লিখতে হবে *06#। এই কোডটা ডায়াল করলে আপনার মোবাইলের IMEI নাম্বারগুলো চলে আসবে। সেখান থেকে IMEIটা আপনারা কোনো একটা ডায়েরিতে লিখে রাখবেন। যদিও পরবর্তীতে আপনার মোবাইলটি হারিয়ে যায়, GD করার ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে। তো এখান থেকে IMEIটা নিয়ে আপনারা ফোনটি চেক করে নিতে পারবেন আপনার ফোনটি নিবন্ধিত বা অনিবন্ধিত কিনা। সুতরাং এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। শেয়ার করে বাংলাদেশের সকল মানুষের কাছে ছড়িয়ে দিন, এখনও অনেকেই জানে না। এখন কথা হচ্ছে, আপনার ফোনটি যদি আনঅফিসিয়াল হয়ে থাকে তাহলে আপনার ফোনটি কি বন্ধ হয়ে যাবে? আমি বলবো না। আপনার হাতে থাকা মোবাইল ফোনটি যদি 16 ডিসেম্বর 2025-এর আগে বাংলাদেশের যে কোনো সিমের নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে থাকে তাহলে BTRCর সার্ভারে সেটি অটোমেটিক নিবন্ধিত হয়ে যাবে। সুতরাং চিন্তার কিছু নেই। এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটা শেয়ার করে বাংলাদেশের সকল মানুষকে দেখার সুযোগ করে দিবেন।